আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে অন্যভাবে একটু কথা বলছি। নিজে সুখী, বড় সুখী। আসলে আমি কখনো বিলাসিতা জীবন চাই না, কখনো বড়লোক হইতেও চাই না। যখন আল্লাহ যেভাবে রাখে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি, আল্লাহ পূরণ করছে। যেমন জীবন সঙ্গী চাইছি, আল্লাহ পূরণ করছে। যেমন মেয়ে চাইছি, ছেলে চাইছি, আল্লাহ আমারে দান করছে। দোয়া করবেন, মেয়েরও বিয়ে দিয়ে দিছি। মেয়ে এখন অনার্সে পড়ে। মেয়ের ঘরে আমার ফুটফুটে একটা আমার নাতনিও আছে। নাতিন আমার কলিজার টুকরা। মাশাল্লাহ, আমার মেয়ের জামাই, আমার বেয়াই, ওদের পরিবারের সবাই ভালো। আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিব, দোয়া করবেন। আমার ঘরে একটা মেয়ে আছে ফুটফুটে, আমার কলিজার টুকরা। আমি পাখিগুলারে যেভাবে আগলে রাখি, আমার ছেলে মেয়েরও আমি এভাবে আগলে রাখি। সংসার পরিচালনা করতে গিয়ে যার অবদান বেশি, তিনি আমার জীবন সঙ্গী। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে স্ত্রী ও ছেলেমেয়ের মুখে হাসি ফুটানোর জন্য। সেই মানুষটা সারাদিন বাইরের কাজ শেষ করে ঘরে এসে যখন দেখে স্ত্রী ছেলেমেয়ের মুখে হাসি দেখে, তখন তিনিও খুশি হন। পুরুষরা বাইরে পরিশ্রম করে আমাদের সুখের জন্য, আমরা ঘরে কাজ করি পুরুষের মুখে হাসি ফুটানোর জন্য। তাই একজন পুরুষকে অবহেলা করা ঠিক হবে না। আসলে পুরুষ ছাড়া জীবনটা একেবারে অন্ধকার। পুরুষরা বাহিরের যোদ্ধা, আমরা ঘরের যোদ্ধা। এতক্ষণ আপনাদের সাথে গল্পও বলছি, ঘরও গুছিয়ে নিছি। এখন বাইরের যোদ্ধাদের জন্য চলে যাচ্ছি পাক করতে। পাক শুরু করে দিলাম। আজকে রান্না করব সরপুঁটি মাছ ভাজা, দুন্দুল দিয়ে রুই মাছ, পালং শাক ভাজি। মাছগুলা ভেজে নিলাম। মাছগুলো হলো সরপুঁটি মাছ। শীতের দিনে মচমচে মাছ খেতে মজা লাগে। এবার পালং শাক ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম। এবার দুন্দুল তরকারিটাও রান্না করে নিলাম। আমার ছোট মেয়ের দুন্দুল তরকারিটা পছন্দের খাবার, তাই কষ্ট হলো তরকারিটা রান্না করে নিলাম। লাইনের গ্যাস নাই, তাই লার্কিতে পাক করতেছে। মহিলা যে ঘরের যোদ্ধা, তাই একটু বললাম। সব কাজ শেষ করে নামাজ আদায় করে এখন খেতে বসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছোট ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।